হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিও মূলত ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করব। ইডাব্লিউএস সার্টিফিকেটে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট কারা কারা আবেদন করতে পারবেন, ইডাব্লিউএস সার্টিফিকেটে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে, এবং আপনি যদি ওবিসি হয়ে থাকেন তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন কি পাবেন না, এই সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে আপনারা করবেন, কিভাবে পাবেন, কতদিন সময় লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে আলোচনা করব। তো ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কিত আমাদের চ্যানেলে আগে ওই ভিডিও আছে, চাইলে আপনারা সেখানে দেখতে পাবেন। অনলাইনে কিভাবে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করবেন সেটা নিয়েও ভিডিও আছে। অফলাইনে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও দেখানো আছে। ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওয় আমি আপনাদের আরও বিস্তারিত ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেটের কী কী ক্রাইটেরিয়া আছে সেই সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আজকে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো এখানে দেখুন, আপনার যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে তাহলে প্রথমে জানুন আপনি কি কি সুবিধা পাবেন। ইডাব্লিউএস ক্যাটাগরির আন্ডারে পড়লে আপনি 10% সংরক্ষণ পাবেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন সিভিল পোস্ট অ্যান্ড সার্ভিস ইন দি অল ইটস ডিপার্টমেন্ট বোর্ড। অর্থাৎ আপনি যদি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে 10% সংরক্ষণ পাবেন। বিভিন্ন রকম চাকরির পরীক্ষার ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন। এছাড়া বিভিন্ন রকম অ্যাডমিশন ও এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো রকম কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন আপনি যদি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট দু ধরনের হয়ে থাকে, অর্থাৎ অ্যানেক্সার সি এবং ডি দুটো ফরম্যাটে আপনাদের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে। অ্যানেক্সার সি হচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য ইডাব্লিউএস এবং অ্যানেক্সার ডি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ইডাব্লিউএস। তো অ্যানেক্সার সি কারা পাবেন বা ডি কারা পাবেন? অ্যানেক্সার সি, আপনার যদি অ্যানেক্সার সি ইডাব্লিউএস থেকে থাকে তাহলে আপনি রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ ইডাব্লিউএস এর যে সমস্ত সংরক্ষণ আছে রাজ্য সরকারের সেগুলো আপনি পাবেন অ্যানেক্সার সি থাকলে। এবং অ্যানেক্সার ডি থাকলে আপনার শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ সুবিধাটা পাবেন, সেক্ষেত্রে রাজ্য সরকারের সে সুবিধাটা পাবেন না। অর্থাৎ অ্যানেক্সার সি হচ্ছে রাজ্য সরকারের ইডাব্লিউএস, অ্যানেক্সার ডি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইডাব্লিউএস। তো ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া দুটো প্রসেসে আছে, অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও আপনারা করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে আমি আগে ভিডিও আপলোড দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা আপনারা অনলাইনেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে অফলাইনেও ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো ভ্যালিডিটি অফ ইডাব্লিউএস সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট একবার করে নেওয়া মানেই যে আপনার লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে সেটা নয়। আপনার যেমন কাস্ট সার্টিফিকেট একবার করে দেওয়ার পর আর রিনিউয়াল কোনো সিস্টেম নেই, কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট হলো আপনার ইয়ারলি রিনিউয়াল করতে হবে, অর্থাৎ আপনি যে আর্থিক বছরে ইডাব্লিউএস সার্টিফিকেট করাবেন সেই ফিনান্সিয়াল ইয়ারেই আপনার সেটা ভ্যালিড থাকবে, পরের ইয়ারের জন্য আপনাকে আবার রিনিউয়াল করতে হবে। তো ইডাব্লিউএস সার্টিফিকেট মূলত জেনারেল কাস্টের জন্য, যে সমস্ত জেনারেল কাস্ট অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। মূলত জেনারেল কাস্ট সম্প্রদায়রা ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন, কিন্তু এসসি এসটি যে সমস্ত সম্প্রদায় আছে তারা ইডাব্লিউএস এর আন্ডারে আসবেন না বা ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। কিন্তু ওবিসি ক্যাটাগরিতে যারা আছেন তারা, যে সমস্ত ওবিসি সম্প্রদায় স্টেট ওবিসি লিস্টে নাম আছে এবং সেন্ট্রালের ওবিসি লিস্টে নাম নেই, সেই সমস্ত সম্প্রদায় ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন। আপনি যদি ওবিসি সম্প্রদায়ের হয়ে থাকেন, আপনার সেন্ট্রালের যে ওবিসি লিস্ট সেই লিস্টে যদি আপনার সাবকাস্ট বা জাতি উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস পাবেন না। আপনার যদি রাজ্য বা স্টেট ওবিসিতে থেকে থাকে নাম বা আপনার কাস্টের নাম,
অথচ সেন্ট্রালে নেই, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস পাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যানেক্সার ডি ফরম্যাটটি আপনি পাবেন, অ্যানেক্সার সি পাবেন না। অর্থাৎ আপনি যদি ওবিসি হয়ে থাকেন, আপনার স্টেট ওবিসিতে আপনার ওবিসি সাবকাস্ট আছে কিন্তু সেন্ট্রালের ওবিসিতে আপনার ওবিসি নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যানেক্সার ডি পাবেন। এটা ভালো করে মনে রাখবেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রাজ্য সরকারের ওবিসি লিস্টে থেকে থাকেন তাহলে আপনি রাজ্য সরকারের ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না, অর্থাৎ অ্যানেক্সার সি আপনি পাবেন না। রাজ্য সরকারের ইডাব্লিউএস এর সুযোগ সুবিধা আপনি পাবেন না, যেহেতু রাজ্য সরকারের ওবিসি লিস্টে আপনার সাবকাস্ট আছে, সেক্ষেত্রে আপনি সিটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি অ্যানেক্সার ডি ফরম্যাট পাবেন, কেন্দ্র সরকারের সুযোগ সুবিধাটা পাবেন। এবং আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যানেক্সার সি ডি দুটো ফরম্যাটই দেওয়া হবে। যেহেতু আপনি রাজ্য সরকারের ওবিসি লিস্টে আছেন, সেক্ষেত্রে আপনাকে তাহলে রাজ্য সরকারের ইডাব্লিউএসটা দেওয়া হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের ইডাব্লিউএসটা আপনাকে দেওয়া হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি আপনার লিস্ট রাজ্য সরকারের ওবিসিতে আছে কিনা বা সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসিতে আছে কিনা, বা আপনি যে ওবিসি যে সাবকাস্টের সেই সাবকাস্ট ইডাব্লিউএস পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন, চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন স্টেট ওবিসি লিস্ট ওয়েস্ট বেঙ্গল, লেখার পর দেখুন প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনার সামনে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির সম্প্রদায়গুলি এখানে শো করবে। এখান থেকে আপনি আপনার সম্প্রদায়টা দেখে নেবেন যে আপনি রাজ্য সরকারের ওবিসি লিস্টে আপনার সাবকাস্ট আছে কিনা। এই লিস্টে যদি আপনার সাবকাস্ট থেকে থাকে, অর্থাৎ রাজ্য সরকারের লিস্টে যদি আপনার ওবিসির সাবকাস্ট থেকে থাকে, তাহলে আপনি ইডাব্লিউএস পাবেন, শুধুমাত্র ডি ফরম্যাটটা পাবেন, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ইডাব্লিউএস পাবেন, অ্যানেক্সার সিটা পাবেন না, রাজ্য সরকারের কোনো সুযোগ সুবিধা পাবেন না ইডাব্লিউএস অনুযায়ী। আর রাজ্য সরকারের ওবিসি লিস্টে থাকলে আপনি অ্যানেক্সার ডি ইডাব্লিউএস পাচ্ছেন। সেন্ট্রাল ওবিসি সিলেক্ট করার জন্য দেখুন লিখবেন গুগলে সেন্ট্রাল ওবিসি লিস্ট, লেখার পর যে অপশনটা আসবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর দেখুন এখানে লিস্টে চলে আসবে সেন্ট্রাল ওবিসি দেখুন 99 অর্থাৎ 99টা লিস্ট সাবকাস্ট আছে। এই 99টা সাবকাস্টের মধ্যে যদি আপনার সাবকাস্ট থেকে থাকে তাহলে আপনি ওবিসি পাবেন, ইডাব্লিউএস পাবেন না। এই সেন্ট্রাল ওবিসি লিস্টে আপনার সাবকাস্ট থাকলে আপনি ইডাব্লিউএস এর অ্যানেক্সার সি ডি কোনোটাই পাবেন না, অর্থাৎ ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তো এখানে দেখুন আপনার মোট 4টে অ্যানেক্সার আছে, অ্যানেক্সার এ বি সি ডি। আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের লাস্টে দেখাবো এবং অ্যানেক্সারগুলো দেখাবো, আপনারা বুঝতে পারবেন। অ্যানেক্সার এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ইডাব্লিউএস এর, অ্যানেক্সার বি হচ্ছে সেলফ ডিক্লারেশন ফ্যামিলি ইনকাম বা অ্যাসেটের যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনটা অ্যানেক্সার বি। অ্যানেক্সার সি হচ্ছে আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট স্টেট গভর্নমেন্টের, এবং অ্যানেক্সার ডি হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট সেন্ট্রাল গভর্নমেন্ট। 4টে অ্যানেক্সার আপনার এখানে আছে। কম্পিউটার স্ক্রিনে দেখুন এটা দেখাচ্ছি অ্যানেক্সার ডি, এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইডাব্লিউএস সার্টিফিকেট। আপনি যদি রাজ্য সরকারের ওবিসি হয়ে থাকেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই সার্টিফিকেটটা পাবেন। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যানেক্সার ডি। এরপরে দেখুন অ্যানেক্সার এ, অ্যানেক্সার এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আপনারা আপনাদের অফলাইনে ফিল আপ করতে হবে, ফিল আপ করে জমা দিবেন এই ফর্মটা। এখান থেকে আপনার ফর্ম ফিল আপটা আর বলছি না, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এই সমস্ত যা ডিটেলস চেয়েছে ডিটেলস ফর্ম ফিল আপ করবেন। তো কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদের ভিডিওর শেষের দিকে সমস্ত বিস্তারিত আলোচনা করবো বা জানিয়ে দেবো। এটা অ্যানেক্সার এটা অ্যাপ্লিকেশন ফর্ম। এরপরে দেখুন হচ্ছে অ্যানেক্সার বি, এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। এই অ্যানেক্সার বি এই ফরম্যাটটা আপনাদের এফিডেভিট করাতে হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করাতে হবে এই ফরম্যাটে। সেটা আপনারা কোর্টে গিয়ে সেখানে আপনারা যদি বলেন যে আমরা ইডাব্লিউএস সার্টিফিকেট করাবো, এফিডেভিট ফার্স্ট ক্লাস করাতে হবে, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন। এই অ্যানেক্সার বি ফরম্যাট অনুযায়ী ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট আপনাদেরকে করাতে হবে। এরপর দেখো অ্যানেক্সার সি, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন, আপনি কোনো এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের নয়, শুধুমাত্র জেনারেল কাস্ট, সেক্ষেত্রে আপনাকে এই সার্টিফিকেটে দেওয়া হবে। এটা হচ্ছে অ্যানেক্সার সি, এটা রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবেন এই সার্টিফিকেটটা আপনার থাকলে। তো চলুন এরপরে আপনাদের জানাই কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ আপনি কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন।
সর্বপ্রথম আপনি এসসি এসটি সম্প্রদায়ের হলে পাবেন না। ওবিসি সম্প্রদায়ের সেন্ট্রালের লিস্টে আপনার সম্প্রদায় জাতির উল্লেখ থাকলে পাবেন না। দ্বিতীয় হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বাৎসরিক ফ্যামিলি ইনকাম যদি 8 লাখ টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। আপনার পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। 3 নম্বর দেখুন, এখানে আপনার ফ্যামিলি টোটাল 5 একর এগ্রিকালচার ল্যান্ড বা তার বেশি থাকলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। অর্থাৎ আপনি আপনার এবং আপনার ফ্যামিলির মেম্বার সমস্ত চাষযোগ্য জমি যদি 5 একর বা তার বেশি হয়ে থাকে তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিট অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটা যদি 1000 স্কোয়ার ফিটের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। অর্থাৎ আপনার বাড়ি 1000 স্কোয়ার ফিটের নিচে হতে হবে। রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাবাভ ইন নোটিফাইড মিউনিসিপ্যালিটি, অর্থাৎ মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আপনার যে বাড়ি আছে বা ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটার যে জায়গা আছে জায়গা 100 স্কোয়ার ইয়ার্ডের নিচে হতে হবে, তার বেশি হলে আপনি পাবেন না। এবং রেসিডেন্সিয়াল প্লট অফ 200 স্কোয়ার ইয়ার্ড এরিয়া আদার দেন দি নোটিফাইড মিউনিসিপ্যালিটি, অর্থাৎ মিউনিসিপ্যালিটির বাইরে হলে অর্থাৎ গ্রামাঞ্চলে হলে আপনি যে বাড়িটা বসবাস করছেন সেই জায়গাটা 200 স্কোয়ার ইয়ার্ডের নিচে হতে হবে, তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন। অর্থাৎ ল্যান্ডের এই ডিটেলসটা আপনাকে হতে হবে। 5 একরের বেশি হলে আপনি পাবেন না। 1000 স্কোয়ার ফিটের নিচে আপনার বাড়ি হতে হবে টোটাল। তো এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি থাকেন তাহলে ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এরপর কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সেটা আপনাদের জানিয়ে রাখি। সর্বপ্রথম দেখুন হচ্ছে এপিক অর সিটিজেনশিপ সার্টিফিকেট সেলফ অর প্যারেন্ট, অর্থাৎ আবেদনকারীর ভোটার কার্ড এবং আবেদনকারীর বাবা মার ভোটার কার্ড। প্যান কার্ড সেলফ অর প্যারেন্ট, অর্থাৎ প্যান কার্ড লাগবে আবেদনকারী এবং আবেদনকারীর বাবা মার। 3 নম্বর বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের। 4 নম্বর পে স্লিপ অফ সেলফ অ্যান্ড প্যারেন্ট, অর্থাৎ স্যালারি পার্সন যদি হয়ে থাকেন তাহলে পে স্লিপ লাগবে, অথবা আপনি যদি নর্মাল পার্সন হয়ে থাকে তাহলে ইনকাম সার্টিফিকেট লাগবে। সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট নেবেন, নেওয়ার পর সেটা ভিডিও ইনকাম অনলাইনে করতে হবে। ভিডিও ইনকাম লাগবে। এই ভিডিও ইনকাম অনলাইনে কিভাবে করবেন সেটা আমি আমার চ্যানেলে ভিডিও আছে, চাই আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আছে তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ এটা একটা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে ইস্যু করতে হবে। সেটা নিয়ে আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আবেদন করবেন, দিয়ে ডোমিসিয়াল সার্টিফিকেট হবে, সেই ডোমিসিয়াল সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর পর্চা বা রেজিস্টার ডিড, অর্থাৎ আপনার যে সমস্ত জমি জায়গা বাড়ির কাগজ সব সম্পত্তির রেকর্ড বা দলিল লাগবে। এরপর আছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ সাবকাস্ট ফর প্রধান অফ গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনি যে সাবকাস্ট উল্লেখ থাকবে সেই সাবকাস্ট উল্লেখ করে আপনাকে প্রধানের কাছে একটা সার্টিফিকেট দিতে হবে, মিউনিসিপ্যালিটি হলে চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে। এরপর দেখুন সেলফ ডিক্লারেশন ইন দি রিগার্ড অফ ফ্যামিলি ইনকাম অ্যাসেট অ্যান্ড সাবকাস্ট প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্সার বি, অর্থাৎ অ্যানেক্সার বি যেটা বললাম এটা কোর্টের একটা এফিডেভিট করাতে হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করাতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে। এছাড়াও 6 কপি আপনাকে পাসপোর্ট কালার ফটো লাগবে, সেটা আপনাকে গ্রুপ এ অফিসারকে অ্যাটেস্টেড করাতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সমস্ত একসাথে করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আপনার নির্দিষ্ট বিডিও অফিসে জমা করবেন। বিডিও অফিসে জমা করার পর বিডিও অফিস থেকে সেটা আপনাদের এলআরও অফিসে পাঠানো হবে, সেখান থেকে ল্যান্ডের ডিটেলসটা আপনার ভেরিফিকেশন করা হবে এবং সেখানে ইনকোয়ারি হয়ে আসার পর আপনাদের বিডিও অফিস আবার রিটার্ন আসবে, বিডিও অফিস থেকে আবার এসডি অফিসে পাঠানো হবে, এসডি অফিস থেকে আবার আপনার জেলাতে পাঠাতে হবে, জেলার থেকে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে আসবে। এই হচ্ছে প্রসেস। এবং তার মাঝে একটা জিনিস বলে রাখি ভুলে গেলাম, এটা আপনাদের যে হাউস ট্যাক্স অর্থাৎ বাড়ির যে ট্যাক্সের রসিদ লাগবে এবং আপনার যে বাড়ির খাজনার পেপার লাগবে। খাজনা আপনারা অনলাইনে বার করে নিতে পারবেন, কিভাবে খাজনাটা বের করবেন সেটাও ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনার বাড়ির জায়গার খাজনা আপনাদের
ডকুমেন্টসের সাথে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি বিডিও অফিসে জমা করবেন, এই প্রসেসে আপনাদের ইডাব্লিউএস সার্টিফিকেট হবে। তো আপনারা এই সমস্ত প্রসেস অবলম্বন করে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কিত যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, তাদের হেল্প করার আমি চেষ্টা করব এবং সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।